তো কেমন আছো বন্ধুরা? আশা করি ভালোই আছো। আজ আমি এক্সপ্লেন করতে চলেছি অ্যানাবেলা কামস হোম মুভিটা। তো চলো শুরু করা যাক। মুভিটা শুরু হয় যেখান থেকে অ্যানাবেলা মুভিটা শেষ হয়েছিল। সেখানে একটা বাচ্চার মা তার মেয়েকে জন্মদিনে পুতুল গিফট করে, কারণ তার মেয়ে পুতুল অনেক ভালোবাসতো। কিন্তু খুব তাড়াতাড়ি ওরা ওই পুতুলটা অ্যাড ও লরেনকে দিয়ে দেয়, কারণ ওই পুতুলটার মধ্যে অনেক ইভিল পাওয়ার ছিল। আর ওই পুতুলটা তার পাওয়ার ইউজ করে ওই মেয়েটাকে পজেস্ট করার চেষ্টা করছিল। এরপর অ্যাড ও লরেন সেই পুতুলটাকে নিয়ে তাদের বাড়ির দিকে যেতে শুরু করে, কিন্তু রাস্তায় একটা অ্যাক্সিডেন্ট হওয়ার জন্য তারা অন্য রাস্তা দিয়ে ঘুরে বাড়ি ফিরতে হয়। রাস্তায় তারা একটা কবরস্থানের সামনে দাঁড়ায়, কারণ তাদের গাড়ি খারাপ হয়ে গেছিল আর অ্যাড গাড়ি ঠিক করছিল। সেই সময় লরেন গাড়ির পেছনের সিটে একটা মেয়ের আত্মাকে দেখতে পায়, আর সেই মেয়েটাই সেই ছিল যার কিছুক্ষণ আগে অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল। মেয়েটা লরেনকে বলে, আই লাইক ইয়োর ডল। এরপর লরেন ওখানে অনেক স্পিরিটকে দেখতে পায় যারা ওই কবরস্থান থেকে উঠে এসেছিল। তার মধ্যে একটা স্পিরিট অ্যাডকে ধাক্কা মেরে রাস্তার সামনে ফেলে দেয়, যাতে সামনে থেকে আসা ট্রাকের ধাক্কা লেগে সে মারা যায়। কিন্তু অ্যাড যা হোক করে নিজেকে বাঁচিয়ে নেয়। এরপর তারা বুঝতে পারে এই সব কিছুই অ্যানাবেলা পুতুলের জন্য হচ্ছে। এরপর তারা তাড়াতাড়ি ওই পুতুলটাকে নিয়ে বাড়ি চলে আসে। পুতুলটাকে এনে ওরা নিজেদের মিউজিয়ামে নিয়ে যায়, যেখানে তারা নিজেদের কেসের সাথে জড়িত আরও অনেক জিনিসপত্র রেখেছিল। আর ওই সব জিনিসগুলো কোনো না কোনো ইভিল পাওয়ারের সাথে যুক্ত ছিল। অ্যানাবেলা পুতুলকে তাকে একটা চেয়ারে রাখে, আর তাকে ওখানে রাখতেই ঘরের ভিতরে অদ্ভুত কিছু পরিবর্তন লক্ষ্য করা যায়, যেমন ঘড়ির উল্টো ঘোরা আরও বাকি জিনিসপত্রের মুভমেন্ট। এই জন্য ওরা অ্যানাবেলা পুতুলকে একটা ফাদারকে দিয়ে ব্লেসড করায়, আর একটা কাচের বক্সে ওরা বন্ধ করে রেখে দেয়, যেটা চার্চ থেকে আনা হয়েছিল। এখানে আমরা অ্যানাবেলা পুতুলের পাওয়ার সম্পর্কে জানতে পারি। ওই পুতুল সব ধরনের স্পিরিটকে আকর্ষণ করতে পারত, সেটা ভালো হোক বা মন্দ, আর ওই স্পিরিট দিয়ে নিজের ভিকটিমের উপর অ্যাটাক করাতো। এরপর আমাদের 1 বছরের পরের সিন দেখানো হয়, যেখানে অ্যাড ও লরেনের মেয়ে জুডিকে আমরা দেখতে পাই, যে নিজের ব্রেকফাস্ট করছিল আর নিউজ পেপারে একটা নিউজ দেখছিল। ওই নিউজে অ্যাড ও লরেনের ব্যাপারে বলা হয়েছিল। লোকে ওদের ব্যাপারে বলতো যে ওরা ফেক, টাকার লোভে ওরা ডিমনিক ব্যাপার সম্পর্কে লড়াই করার নাটক করে। স্কুলেও জুডিকে বাকি বাচ্চারা তার বাবা মাকে নিয়ে ওকে বুলি করে, যার জন্য জুডির কোনো বন্ধু ছিল না। নেক্সট মর্নিং অ্যাড ও লরেনকে একটা কেসের ব্যাপারে শহরের বাইরে যেতে হয়, আর তারা মেরি নামের একটা মেয়েকে জুডির কেয়ারটেকার হিসাবে রেখে যায়। মেরি জুডিকে স্কুলে পৌঁছে দেয়। সেখানে জুডি একটা ফাদারের স্পিরিটকে দেখতে পায়, যেটা কিনা শুধুমাত্র তার দিকেই তাকিয়েছিল আর জুডিকে ফলো করছিল। এখানে আমরা জানতে পারি জুডি ওই সোলকে দেখতে পাচ্ছিল, কারণ ওর কাছেও ওর মায়ের মতো সুপার পাওয়ার ছিল। এরপর আমরা মেরিকে দেখতে পাই, যে তার বন্ধু ড্যানিয়ালার সাথে সুপারমার্কেট গিয়েছিল, কারণ জুডির বার্থডে ছিল, তাই কেক বানানোর জন্য তার কিছু জিনিসের দরকার ছিল। এখানে শপকিপার ও মেরি দুজনকে লাইক করত। এরপর তাদের কথাবার্তা থেকে আমরা জানতে পারি ড্যানিয়ালা কোনো কারণে অ্যাড ও লরেনের বাড়ি যাওয়ার জন্য ইন্টারেস্টেড ছিল। মেরি যখন জডিকে স্কুল থেকে নেওয়ার জন্য যায়, তখন তারা ওই ফাদারের স্ট্যাচু দেখতে পায়, যাকে জডি সকাল থেকে দেখছিল। ম্যারি ও জডি কেক বানাচ্ছিল, তখন ড্যানিয়েলা পেছনের দরজা দিয়ে ওদের বাড়ির মধ্যে চলে আসে। ড্যানিয়েলার হাতে একটা ছোট ঘন্টা ছিল। ড্যানিয়েলা জুডিকে জিজ্ঞাসা করে, এটা কি কোনো ভুতুড়ে ঘন্টা? তখন জুডি বলে, না, এটা একটা সাধারণ ঘন্টা। আসলে ড্যানিয়েলা অ্যাড ও লরেনের কাজে অনেক ইন্টারেস্টেড ছিল, আর ওদের বাড়িটাকে এক্সপ্লোর করার ওর ইচ্ছা ছিল। রোলার স্কেট গিফট করে। এরপর জুডি ও মেরি ঘর থেকে বেরিয়ে যায়, আর ড্যানিয়েলা বাড়িতে একা ছিল। তখন ড্যানিয়েলা ওই মিউজিয়াম ওপেন করার চেষ্টা করে, কিন্তু দরজা লক করা ছিল। কিন্তু সে দরজার বাইরে থেকেই স্পিরিটের সাথে কানেক্ট করার চেষ্টা করছিল, কিন্তু কিছুতেই কিছু হচ্ছিল না। তাই জন্য ড্যানিয়েলা চাবি খুঁজতে থাকে, আর সে চাবি খুঁজতে খুঁজতে লরেন ও অ্যাডের অফিসে এসে পড়ে, আর ওখানে একটা ফটোর পেছনে সে চাবিও খুঁজে পায়। ওই চাবি দিয়ে দরজা খুলে সে মিউজিয়ামের ভেতরে ঢুকে পড়ে। আসলে ড্যানিয়েলা ওখানে তার মৃত বাবার সোলের সাথে কানেক্ট করার জন্য গিয়েছিল। এই জন্য সে মিউজিয়ামের থেকে ভালো রাস্তা আর কোথাও খুঁজে পায়নি। ড্যানিয়েলা
ড্যানিয়ালা মিউজিয়ামে রাখা প্রতিটা জিনিসই ছুঁয়ে ছুঁয়ে দেখতে থাকে। আর তখনই ওই কাচের বক্সে রাখা অ্যানাবেলা পুতুলটা একা একাই পড়ে যায়। ওই কাচের বক্সে ওয়ার্নিং লেখা থাকা সত্ত্বেও ড্যানিয়ালা ওই কাচের বক্সের দরজাটা খুলে দেয়। আর দরজা খুলতেই জুডির বার্থডে কেকটা পুড়ে যাওয়ার জন্য ফায়ার অ্যালার্ম বেজে ওঠে। আর ড্যানিয়ালা ওখানে কাচের বক্সের দরজাটা খুলে রেখেই ওখান থেকে পালিয়ে আসে। এখানে আমরা দেখি অ্যানাবেলা পুতুল এখন মুক্ত হয়ে গেছিল। এর মানে অ্যানাবেলা এবার নিজের ইভিল পাওয়ার ইউজ করে যা কিছু করতে পারবে। ডোরবেল বেজে ওঠে। মেরি যখন দরজার হোল দিয়ে দেখে তো সামনে কেউ ছিল না, যেটা দেখে সে অবাক হয়ে যায়। কিন্তু মেরি দরজা খুলে দেয় আর দেখে সামনে একটা বাচ্চা দাঁড়িয়ে আছে, যে তাকে বলছে আমি অ্যানাবেলা পুতুলের সাথে খেলা করতে চাই। এটা বলেই ওই বাচ্চাটা ওখান থেকে অদৃশ্য হয়ে যায়, যেটা দেখে সে অবাক হয়ে যায়। এরপর ড্যানিয়ালা তার বাবার সোলকে দেখতে পায় আর তাকে ফলো করতে করতে ঘরের ভিতরে ঢুকে যায়। জুডিও ড্যানিয়ালাকে দেখে ঘরের মধ্যে ঢুকে যায়। জুডি এরপর দেখে একটা ঘরের মধ্যে চেয়ারের উপরে অ্যানাবেলা পুতুল বসে আছে। খাটের তলায় জুডি একটা চিঠি খুঁজে পায়, যার উপরে লেখা ছিল মিস মি। আর তখনই জুডি একটা ছায়া দেখতে পায়। হঠাৎ দ্য ব্রাইট জুডির উপর একটা ছুরি দিয়ে অ্যাটাক করে। তখন জুডি নিজেকে একটা ক্রস দিয়ে প্রোটেক্ট করে নেয় আর অনেক চিৎকার করতে থাকে। তার চিৎকারের আওয়াজ ম্যারি ও ড্যানিয়ালা শুনে নেয়। তখন মেরি জুডির কাছে যায় আর তাকে সাহস দিতে থাকে। তখন জুডি মেরিকে বলে যে তার কাছে একটা শক্তি আছে, যার জন্য সে স্পিরিট দেখতে পায়। তখন মেরি তাকে বলে যে সবসময় সব স্পিরিট বাজে হয় না, কিছু কিছু ভালো স্পিরিটও হয়। ড্যানিয়ালা অ্যাড ও লরেনের ইনভেস্টিগেশনের ফাইল দেখতে পায়। ওই ফাইলের মধ্যে অনেক ডিমেনের কথা লেখা ছিল। ওরা ওখানে অনেকগুলো এক্সরসিজমের টেপ দেখতে পায়। ড্যানিয়ালা তার মধ্যে থাকা একটি টেপ চালিয়ে দেয়, যেটা দেখে মেরি তৎক্ষণাৎ ওটা বন্ধ করে দেয়, কারণ জডি এটা দেখে অনেক ভয় পাচ্ছিল। এরপর তারা ঠিক করে যে তারা ফিলিমিলি গেম খেলবে। তারা যখন গেম খেলছিল তখন আর একবার ডোরবেল বেজে ওঠে আর একবার দরজার বাইরে শপকিপার ছিল। ম্যারি এটা দেখে অনেক খুশি হয়ে যায়, কিন্তু সে এত রাতে তাকে ঘরের ভিতরে আসতে দেয় না। রাতের বেলা ম্যারি ও ড্যানিয়ালা জুডির বার্থডে সেলিব্রেট করে আর বাইরে থেকে ওই ছেলেটা গিটার বাজাচ্ছিল। বাইরে থেকে ওই ছেলেটার উপরে নেকড়ের মতো দেখতে একটা ডিমন অ্যাটাক করে দেয় আর এটা দেখে ওই ছেলেটা ওখান থেকে পালিয়ে যায়। ড্যানিয়ালা আবার মিউজিয়ামের মধ্যে ঢুকে যায়, যেখানে আমরা দেখতে পাই ওই মিউজিয়ামে থাকা প্রত্যেকটা জিনিস একা একাই মুভমেন্ট করছিল। ড্যানিয়ালা ওই মিউজিয়ামে রাখা একটা ব্রেসলেটের মাধ্যমে তার বাবার সোলকে ডাকার চেষ্টা করে। আর এটা করতেই ড্যানিয়ালা একটা আয়নায় তার পেছনে তার বাবাকে দেখতে পায়। হঠাৎই একটা ডিমেন হয়ে তার উপরে চিৎকার করতে থাকে। ড্যানিয়ালা ওখান থেকে পালানোর চেষ্টা করতে থাকে, কিন্তু সেই ঘরের মধ্যে সে আটকে পড়েছিল, কারণ সেই দরজাটা বন্ধ হয়ে গেছিল। তখন আমরা জানতে পারি যে ওটা আসলে ওর বাবার সোল ছিল না, ওটা আসলে একটা ডিমেন ছিল। এরপর দুধের একটা গ্লাস টেবিলের উপর একা একাই চলতে থাকে আর নিচে পড়ে যায়। তখন টেপ রেকর্ডারও একা একা বাজে থাকে। আর তখন আমরা অ্যানাবেলা ডলকে জুডির সাথে দেখতে পাই। মিউজিয়ামে একটা টিভি দেখতে পাই ড্যানিয়ালা। তখন সেখানে দেখে যে সেই টিভিতে বলে দিচ্ছে যে ড্যানিয়ালা এবার কোন দিকে মুভ করবে। অন্যদিকে মেরির ঘরের মধ্যে অনেকগুলো কয়েন দেখতে পাই আর তখনই সেখানে একটা ডিমেন চলে আসে। আসলে ওটা একটা কয়েন ডিমেন ছিল, যে মেরির উপর অ্যাটাক করে দেয়। এর আগে ওই ডিমেন মেরিকে পুরোপুরি মেরে ফেলতো। মেরি একটা লাইট জ্বালিয়ে জুডির রুমের দিকে পালাতে থাকে। জুডি এদিকে তার নিজের কম্বলের মধ্যে অ্যানাবেলা পুতুল দেখতে পায়। তখনই আমরা অ্যানাবেলা পুতুলকে লাইটে দেখতে পাই, যে কিনা নানা রকম ডিমেনে পরিণত হচ্ছিল। আর অবশেষে সে খুব ভয়ানক একটা ডিমেনে পরিণত হয় আর জুডির উপর অ্যাটাক করে দেয়। কিন্তু একদম ঠিক সময় এসে মেরি দরজা খুলে তাকে বাঁচিয়ে নেয়। মেরি অ্যাড ও লরেনকে কন্ট্যাক্ট করার চেষ্টা করছিল, কিন্তু উল্টো দিক থেকে লরেনের আওয়াজে কোনো এক ডিমেন কথা বলছিল। ডিমেন তাদেরকে বলে যে সে অ্যানাবেলার সাথে কথা বলতে চায় আর অ্যানাবেলা তাদের সবার সোল চায়। ঘরের মধ্যে থাকা বেল নিজে থেকেই বাজতে শুরু করে। তখন মেরি ও জুডি ও মিউজিয়ামের মধ্যে পৌঁছে যায় আর ওখানে থাকা টাইপরাইটার একা একাই চলতে থাকে আর ওখানে একটা ওয়ার্ডই টাইপ হচ্ছিল, মিস মি। আর ওরা তিনজন অনেক কষ্ট করে
মিউজিয়াম থেকে বাইরে চলে আসে, কিন্তু বাইরে এসেই মেরির শ্বাস নিতে অনেক কষ্ট হচ্ছিল, কারণ ওর অ্যাস্থমার প্রবলেম ছিল। মেরির ইনহেলার বাইরে গাড়ির ভিতরে ছিল। জুডি ওই ইনহেলার নেওয়ার জন্য বাইরে যায়, আর তখনই বাইরে থাকা ডিমন তার উপর অ্যাটাক করে দেয়। কিন্তু ঠিক সময় সে শপকিপার ওখানে চলে আসে আর ডিমনের উপর অ্যাটাক করে দেয় আর জুডিকে বাঁচিয়ে নেয়। তখন আমরা দেখি দ্য ব্রাইড ড্যানিয়ালাকে পজেস্ট করে নেয়, আর ড্যানিয়ালাও ব্রাইডের ড্রেস পরে নেয় আরও পুরোপুরি পজেস্ট হয়ে গিয়েছিল। আর এই সমস্ত সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য তাদের কাছে একটা রাস্তাই খোলা ছিল, আর সেটা হলো ওই অ্যানাবেলা পুতুলকে আবার ওই কাচের বক্সের মধ্যে বন্ধ করতে হবে। তখন আবার সেই ফাদারের স্পিড দেখতে পায় জুডি, যাকে সে স্কুলে দেখেছিল, আর সে জুডিকে গাইড করে ঘরের একটার দিকে নিয়ে যায় যেদিকে অ্যানাবেলা পুতুল ছিল। এখানে আমরা জানতে পারি ওই ফাদারের স্পিড ভালো স্পিড ছিল। এটা থেকে আমরা বুঝতে পারি যে সব স্পিড বাজে হয় না। মেরি ও জুডি ফিলিমিলি গেমের মাধ্যমে ওই রুমের চাবি খুঁজে বের করে যেটার মধ্যে অ্যানাবেলা পুতুল ছিল। এরপর মেরি ওই রুমে যায়। ওই রুমের মধ্যে অনেকগুলো ডিমন ছিল, আর তারা সবাই বাজে ডিমন ছিল যারা মেরিকে অনেক ভয় দেখাচ্ছিল। এরপর মেরি অনেক মুশকিলের সাথে অ্যানাবেলা পুতুলকে রুমের বাইরে ছুঁড়ে ফেলে দেয়, আর জুডি অ্যানাবেলা পুতুলকে নিয়ে ওই কাচের বক্সের মধ্যে রাখার জন্য নিয়ে যায়। কিন্তু রাস্তায় পোজেস ড্যানিয়ালা জুডির উপর অ্যাটাক করে দেয়। মেরি ও জুডি ড্যানিয়ালার সাথে লড়াই করতে থাকে। তখন জুডি তার বাবা মার করা এক্সরসিজমের ভিডিও চালিয়ে দেয়। এই ভিডিও দেখে ড্যানিয়ালারও এক্সরসিজম হয়ে যায়, আর এবার সে দ্য ব্রাইডের হাত থেকে মুক্ত হয়ে গেছিল। এবার ওই তিনজন মেয়ে মিলে অ্যানাবেলা পুতুলকে মিউজিয়ামে থাকা ওই কাচের বক্সের মধ্যে রাখার চেষ্টা করতে থাকে। তখন তাদের বাধা দেওয়ার জন্য অনেক ডিমন আসে। তখন জুডি একটা ক্রস দিয়ে ওই ডিমনদের দূরে তাড়াচ্ছিল, আর তখন ড্যানিয়ালা অ্যানাবেলা পুতুলকে কাচের বক্সের মধ্যে ঢুকিয়ে দেয়, আর এটা হতেই সব কিছু নর্মাল হয়ে যায়। তখন সেখানে সেই ছেলেটাও চলে আসে। তখন জুডি তাদেরকে বলে যে বাইরে থাকা ডিমনের হাত থেকে সেই তাকে বাঁচিয়েছিল। এটা শুনে মেরি অনেক খুশি হয়ে যায়, আর রাতের বেলা চারজন একসাথেই থাকে। আর সকাল হতেই অ্যাড ও লরেন ওখানে চলে আসে। জুডি তখন তাদেরকে সব ঘটনা খুলে বলে যা যা তাদের সাথে হয়েছিল। এই সব শুনে তারা তাদের মেয়েকে শান্ত করে। এরপর ওরা সবাই মিলে জুডির বার্থডে পালন করে, আর এখানেই মুভির হ্যাপি এন্ডিং হয়ে যায়। তো কেমন লাগলো বন্ধুরা আজকের এক্সপ্লেনেশনটা? ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, ও আরও এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছায়।